সো হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মেন ভিডিওর টপিক হচ্ছে আমাদের তালহা ভাই আর মিস্টার ত্রিবলার ভাই একটা চ্যালেঞ্জ দিয়েছে, অনলি রেড কালার চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমরা চলে এসেছি সিএস র্যাঙ্কে এবং নিয়ে নিয়েছি GM500। সরি, আমার টিমমেটরা রাশ করার, কিন্তু আমি M500 নেওয়ার কারণে রাশ করি না। দেখি কোনো পিক পাইলে যদি ওয়ান ট্যাপ দিতে পারি, সঙ্গে সঙ্গে একটা ওয়ান ট্যাপ লেগে যায়। এরপরে আরেকটা এনিমিকে মারার ট্রাই করি, বাট লাগে না। সামনে দেখে আরেকটা প্লেয়ার আসে, কিন্তু লেগে যায়, সেও খেয়ে যায় একটা ওয়ান ট্যাপ। ভাই, বাম পাশ দিয়ে আমার দুইটা প্লেয়ার আসছে। ও লেফট সাইডে একটা এসেছে, পিক পেয়েছি। ফার্স্ট রাউন্ড ফায়ার, বাট সেকেন্ড ফায়ারে ওয়ান ট্যাপ লেগে গেছে। বাট যে প্লেয়ারটা বেঁচে ছিল ভাই, লিটারেলি গাইস, ওই প্লেয়ারটা বাকি দুইটা প্লেয়ার যেগুলো ওয়ান ট্যাপ মেরেছে দুটোটাকে রিভাইভ দিয়ে দেয়। এবং আমি ওয়ান ট্যাপ মারার ট্রাই করেও পিক পাচ্ছি না, যে কারণে আমার ফায়ার মিস হচ্ছে। এটা আমি ড্যামেজ দিয়ে দেয়, যে কারণে আমি করি একটা মেডিকিট। বাট গাইস, তিনোটা প্লেয়ার আমাকে ডাবল স্পিড চাতা দিয়ে ভাই মায়েরা দেয় ভাই। খুব কষ্ট লাগে ভাই, তিনটা ওয়ান ট্যাপ দিয়েছি ভাই, বাট একটা কিলো পাই নাই। যাই হোক, আমরা চলে এসেছি সেকেন্ড রাউন্ডে। এই রাউন্ডে নিয়ে নিয়েছি G36। আর তোমরা যারা G36 চালাও তারা জানো এই গানের রেট অফ ফায়ারটা কিন্তু অনেক কম। এটা শর্ট রেঞ্জেও চালানো যায় এবং লং রেঞ্জেও চালানো যায়, যে কারণে এটা নিয়ে নিয়েছি। ভাবলাম যে এটা নিয়ে টিমমেটকে কাভার দিব। তো আমি চলে যাই হচ্ছে সামনে, কাভার নিয়ে নিই এই গানটা নিয়ে এবং স্কুপ করে মারার ট্রাই করি, বাট লাগে না। কাভার নিয়ে বসে থাকে, যে কারণে হচ্ছে স্কুপ দিয়ে মারতে পারছি না ওখানে। আমাদের আইমান ভাই এবং যে র্যান্ডম প্লেয়ারটা আছে ওটা রাশ করে এখানে, ওদের সাথে ফায়ার করে। এই সুযোগে আমি ওদেরকে ড্যামেজ দিতে থাকি একটু একটু করে। ওখানে একটা প্লেয়ারকে নক করে দেয়, আর একটা প্লেয়ার ছিল মাত্র ডাউন করি এবং আমাদের আইমান ভাই নক হয়ে যায়, আরেকটা প্লেয়ারকে স্কোপ করে ডাউন করে দিই এবং সেকেন্ড রাউন্ডটা আমাদের লিস্টে করে নিই। রাউন্ড হয়ে যায় 1-1। এরপরে শুরু হয়ে যায় থার্ড রাউন্ড। এই রাউন্ডে আমরা নিয়ে নিই ইউএমপি। আর ভাই, ইউএমপি আমার অনেক ফেভারিট একটা গান, যেটার মোটামুটি হেটও লাগে এবং বডি ড্যামেজও খুব ভালো। আর এটার অ্যাকুরেসি বেশি হওয়াতে ক্লোজ রেঞ্জ এবং লং রেঞ্জে খুব ভালো ড্যামেজ দেয়। এই রাউন্ডে এখানে স্কোপ দিয়ে একটাকে নক করে দিই এবং ওটা ফিনিশ করে দিই। তারপরে আরেকটাকে মারার ট্রাই করি, বাট ওটা কাভারে চলে যায় এনিমিটা। এবং সামনে গিয়ে দেখি যে কোনো প্লেয়ার আছে কি না, বাট সামনে কোনো প্লেয়ার না থাকাতে আমি রাশ দিয়ে দিই হুকং ইউজ করে। এরপর একটু দেখতে পাই যে বামে যে বেড়ার পিছনে একটা এনিমি দাঁড়িয়ে আছে, তো ওটাকে বডি মেরে নক করে দিই। কিন্তু পিছনে দেখি যে দুইটা বডি এনিমি ফায়ার করছে ভাই, একটাকে লিটারালি হেডশট দিয়ে নক করে দিই, আর একটা ছাদের উপর থেকে মারছে, অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে। এটা দেওয়ার জন্য আমি একটু হিল করে নিই, বাট সামনের প্লেয়ারটার কাছে ওর গানের আওয়াজ শুনে মনে হয়েছে ওর কাছে পারাফল আছে। বাট আমি বাইরে ঘুরছি, যদি পিক পাই তাহলে হেডশট মারবো। বাট ওই প্লেয়ারটা ভাই লিটারালি বাইরেই বের হয় না, ও এ জোনে গিয়ে এলিমিনেট হয়ে যায় ভাই। কি বলবো, মানে এত ভয়। তো এরই সাথে আমরা থার্ড রাউন্ডটা জিতে নিই। আমরা 2 রাউন্ড পেয়ে যাই এবং ওরা 1 রাউন্ড। এরপরের রাউন্ডে আমি নিয়ে নিই হচ্ছে শটগান M8087, যেটার পাওয়ার সম্বন্ধে তোমরা খুব ভালো করেই জানো ভাই। লিটারালি 2 গুলিতে এনিমি নক, ভয় পাই ভাই এনিমি। ক্লোজ রেঞ্জে এই গানটা যারা চালাতে জানে তারা, মানে কি বলবো, তারাই প্রো ভাই, সেরা ভাই তারা। তোমরা যদি পারো এই গানটা শুধু শর্ট গানে ভালো মতো শর্ট রেঞ্জে ভালো করে চালাইতে পারো, তাহলে তোমরা ভাই আলট্রা প্রো ভাই। তো এই রাউন্ডে আমি এই দিক দিয়ে জাম্প করে যাই ঘরের কর্নারে ক্লক টাওয়ারে, ইউএমপি দিয়ে মারার চেষ্টা করি, বাট ভাই 2টা নক ভাই, লিটারালি মারার চেষ্টা করি, বাট একটা প্লেয়ার ভিতর থেকে এসে ডিমিট্রি লাগিয়ে দেয়, যে কারণে সবগুলো প্লেয়ার চালাই দেয়। বাট আমি হুকং না, সরি,
আমি হচ্ছে কোনো রকমে একটা মেডিকেট করে তারপরে ভাবছি যে পিছন দিকে যাবো, বাট সামনের দিক থেকে একটা প্লেয়ার MP40 নিয়ে চলে আসে। ভাই আমি পালাই, ভাই উপরে পালাই তাড়াতাড়ি। তো উপরে একদম উপরে চলে যাই কোয়ার্টারের ঘরে, তারপরে দেখি যে এনিমিটা রাশ করেছে। শটগানের 2টা শট দিয়ে নক দিয়ে দিই এবং ফিনিশ করে দিই। এরপরে দেখি যে পিছন দিকে ফায়ার দিচ্ছে ঘরের দিকে, তো আমি গাইস নিচে চলে যাই ইউএমপি নিয়ে। একটু দেখার পরে দেখি যে ওই এনিমিটা নিচের দিকে যাচ্ছে। হেডশট মারার ট্রাই করি, বাট হেডশট কানেক্ট হয় না। আমি হুকম ইউজ করে সামনে যাই, ভাবি যে ওই প্লেয়ারটা যদি একটু পিক দেয় তাহলে মেরে দেবো, বাট ওই প্লেয়ারটা ভাই লিটারালি গ্লোবাল ইউজ করে প্যাক করে নেয় ভাই নিজেকে। তখনই দেখতে পাই ঘরের উপর থেকে একটা এমনি নেমেছে, ওটাকে ওয়ান ট্যাপ ইএমপি দিয়ে হেডশট মেরে ফিনিশ করে দিই। আমি ওয়েট করতে থাকি কখন এই প্লেয়ারটা কাভার থেকে বের হবে, ওয়াল ভাঙবে। কিন্তু এই প্লেয়ারটা ভাই এত চালাক, একটু করে ওয়াল ভেঙে আমার জন্য রেখে দিয়েছে, ভেবেছে হয়তো আমি ভাঙবো, কিন্তু আমি ভাঙিনি। হেডশট মারা ট্রাই করি, বাট লাগে না। নিচে চলে যাই, নিচে গিয়ে কর্নারে দাঁড়াই এবং পুস্টেপ পাই যে ওই প্লেয়ারটা আমার দিকে এসছে, সামনে ডান দিক দিয়ে নামছে। তো আমি এদিকে চলে আসছি এবং শটগান দিয়ে 2টো শট মারি, একটা শট কানেক্ট হয় এবং ইএমপি দিয়ে ওই প্লেয়ারটাকে ফিনিশ করে দিই। সোনিয়া ভাই জীবনটা তেনা তেনা করে ফেলছে ভাই সোনিয়া, কি বলবো গাইস। এরই সাথে থার্ড রাউন্ডটা আমরা জিতে যাই। এবং তো আগেই বলে দিই, আমি খেলছি হচ্ছে 3 ফিঙ্গারে। আমি মেইনলি মোবাইলে খেলি 3 ফিঙ্গারে, আর একটা 4 GB মোবাইলে খেলি, যেটা অনেক লো এন্ড ডিভাইস। আর এটাতে স্ক্রিন রেকর্ড করলে ল্যাগ অনেকটা বেশি হয়, যে কারণে এখন ফ্রি ফায়ার নতুন একটা সিস্টেম করেছে, সেটার জন্য ফ্রি ফায়ার কমেন্টটা অনেক বেশি। ধন্যবাদ। যেটা হচ্ছে তুমি গেম খেললে ওটার রেকর্ডিংটা থেকে যাবে গেমের মধ্যে, যে কারণে তুমি তোমার ওই ম্যাচের হাইলাইটটা ওখানে গিয়ে দেখতে পারবে। তো মেইনলি আমি ওখান থেকে রেকর্ডিংটা করে ভিডিও বানাই। তো এখানে একটা গ্রেনেড মেরে দিই, ওই গ্রেনেডে ড্যামেজ খায় এবং আমি রাশ করে দিই। শটগান দিয়ে মারা ট্রাই করি, ভাই ডাবল একটা নিয়ে চলে এসেছে। সামনে আরও 2টা এনিমি, একটা ডিমিট্রি মেরে দিয়েছে, থেকে ফায়ার দিয়ে বা টর্নেট চালিয়ে দিই। আমি কোনো রকম বেঁচে পিছনের দিকে পালিয়ে যাই, এরপর একটা মেরে দিই ফ্ল্যাশ। দেখি ওখানে একটা এনিমি রিভাইভ দিচ্ছে, ওটাকে হেডশট দিয়ে নক করে দিই এবং ফিনিশ দিয়ে দিই। আরেকটা প্লেয়ার চলে আসে, ওটারও সোনিয়া চলে হয়ে যায়। সো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছো, ভিডিও ভালো লাগলে থাকলে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো।